সচিবালয় মধ্যরাতে আগুন এবং আগুনের কারণে আসলে সচিবালয়ের যে প্রধান গেটগুলো রয়েছে ভিতরে প্রবেশের সেগুলো বন্ধ রয়েছে। সচিবালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকতে প্রথমেই পড়ে ৭ নম্বর ভবন। গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৫০ ভবনটিতে আগুন লাগে। ৬ ঘন্টা পর আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে সচিবালয়ে লাগা আগুন নেভাতে এত সময় কেন লাগলো, উঠেছে সেই প্রশ্ন। বৃহস্পতিবার সকাল ৯:৩০ ৭ নম্বর ভবনের চারপাশে দেখা যায় আগুনের ভবনের ৬ থেকে ৮ তলা পুড়েছে। ছড়িয়ে ছিটিয়ে আছে জানালার ভাঙা গ্লাস, কয়েকটি কবুতর মরে পড়ে আছে। ভবনের ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছিল না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নেভাতে গিয়ে তাদের পদে পদে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। সচিবালয়ের ফটক দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢোকাতে বেশ বেগ পেতে হয়েছে। মাত্র 2টি টার্ন টেবল লেডার ভেতরে ঢুকতে পেরেছে। এর বেশি ঢুকতে পারলে আগুন আরও আগে নেভানো সম্ভব হতো। যদিও সচিবালয়ে ঢোকার মোট ফটক 5টি, তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার ফটক আছে মাত্র 2টি। এই ফটক দিয়ে ঢুকতে গেলে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভেঙে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এর আগে বিভিন্ন সময়ে সচিবালয়ে ঢোকার ফটক সম্প্রসারণ করার কথা বলা হয়েছিল, কিন্তু কেউ কথা শোনেননি। কর্মকর্তারা আরও জানান, আগুন ছড়িয়ে পড়ার একটি বড় কারণ হলো মন্ত্রণালয়গুলো কাঠ দিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ করেছে। এটি যখন করা হয় তখন নিষেধ করা হয়েছিল, কিন্তু কাঠ দিয়েই সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়। এছাড়া মন্ত্রণালয়ের প্রতিটি রুম ছিল বন্ধ, তালা ভেঙে জানালা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে। আগুন নেভানোর কাজে জড়িত ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তারা জানান, অভিযান পরিচালনা করতে তাদের বেশ সমস্যা হয়েছে, যে কারণে আগুন নেভাতে সময় লেগেছে। সকাল 10টা থেকে পুরো ভবনের চারপাশ ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ সহ অন্যরা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ ইহসানুল হক বলেন, অফিসের নথিপত্র, কম্পিউটার, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে তিনি শুনেছেন। ক্ষয়ক্ষতি নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।